আমরা আমাদের আজকের যে উৎসবের যে রং সেই রং শুধুমাত্র আমাদের স্টুডিওতেই না সারা দেশ জুড়ে এবং সেই সারা দেশ থেকে আমরা যে আনন্দ বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই নাটোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল, ঈদ মোবারক এবং সেই সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। নাজমুল, শুভ সকাল। নাজমুল, সেখানে আপনি যেহেতু আছেন ওখানে কি দেখতে পাচ্ছেন বা আপনার সাথে ওখানকার খবর যদি আমাদের একটু জানাতে পারতেন আজকের এই যে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কি দেখছেন? যারা কিন্তু একেবারে বর্ণিল আয়োজনে সজ্জিত হয়েছে। এখানে এসে আমরা যে বিষয়টি দেখলাম যে এখানে নাটোরের লাঠিবাসীর যে প্রতিষ্ঠাতা আব্দুল সালাম তাকেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কেক কাটা হবে, এরপরেই কিন্তু র্যালি অনুষ্ঠিত হবে। সারা দিনব্যাপী আসলে বর্ণিল আয়োজন হবে। তো নাটোরে যে উৎসবমুখর পরিবেশ, আমরা বাচ্চারা দেখতে পাচ্ছি যে ফুল নিয়ে অপেক্ষা করছে। তো ধন্যবাদ, আমাদেরকে আসলে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। তো এখানে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে এটা কিন্তু অসাধারণ একটি প্রাপ্তি এবং দেখতেই পাচ্ছেন যে যমুনার প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বাচ্চারা এত সুন্দর আয়োজনের সাথে যুক্ত হয়েছে। সকাল সকাল অত্যন্ত সুন্দর আয়োজনের সাথে যুক্ত হয়েছে। তো সারা দিনব্যাপী এখানে অনুষ্ঠান আয়োজন হবে। তারা আসলে নাচ পরিবেশন করবেন, র্যালি করবে এবং তারা শুভ জন্মদিন জানাচ্ছেন। আমরা যমুনার দর্শকদেরও এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত করতে পেরেছি। তো এখানে যদি আমরা একেবারেই একজনের কাছ থেকে প্রত্যাশার কথা শুনি যে আসলে যমুনা টেলিভিশনের কাছে আপনাদের প্রত্যাশা কি এবং কোন অনুষ্ঠানটি আপনার ভালো লাগে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, শুভ জন্মদিন। আজকের এই সুন্দর আয়োজনে যমুনা টেলিভিশনের প্রতি আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা যেভাবে যমুনা টেলিভিশনের মাধ্যমে সমাজের ভালো দিক মন্দ দিক সব কিছু আমরা যেভাবে দেখতে পাই এটা যেন সবসময় থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের সবচেয়ে প্রিয় পছন্দের একটা অনুষ্ঠান রাজনীতি, যেখানে নিকোল আপুর উপস্থাপনা আমাদের আসলে মুগ্ধ করে এবং যার জন্য আমরা আসলে প্রোগ্রামটা দেখি, খুব বেশি উপভোগ করি। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শুনলেন যে আমাদের রোকসানা আঞ্জুমান নিকোল আপুর যে ভক্ত দর্শক রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে বিষয়টি আমরা জানতে পারলাম। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় আব্দুল সালাম আঙ্কেলের কাছে জানতে চাই যে যমুনা টেলিভিশনের কাছে আপনাদের প্রাপ্তি ও প্রত্যাশা কি? যমুনা টেলিভিশন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এ যাবৎকাল ঠিক এই ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান জনগণের সামনে তুলে ধরে এবং সেই তুলে ধরার মাধ্যমে মানুষের চোখ খুলে যায় কিভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে দাঁড়ানো যায় এবং পাশাপাশি সমাজের বস্তুনিষ্ঠ খবরগুলো আমরা যাতে সারাদিন শুনতে পারি, এটাই যমুনা টেলিভিশনের কাছে আমার প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণ করে বলেই যমুনা টেলিভিশনের সমস্ত খবরকে সারাদিন ধরে উপলব্ধি করি। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শুনছিলেন যে যমুনা টেলিভিশনের কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং প্রাপ্তিও রয়েছে, ভালো লাগা রয়েছে। আমরা যদি একেবারে তরুণ সমাজের একজনের সাথে কথা বলি যে আসলে যমুনা টেলিভিশন আপনাদের কেন প্রিয়? আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আসলে যমুনা নিউজের ব্যাপারে যাই বলবো সেটাই কম হয়ে যাবে। আমাদের আন্দোলনের সময় থেকে বা তার আগে থেকেও অথেন্টিক নিউজ বলতে আমরা যমুনা নিউজকেই জানি। যে কোনো নিউজ সম্পর্কে অথেন্টিক নিউজটা পেতে হলে যমুনা নিউজকে আমরা সবার আগে ফলো করি। আর যমুনা নিউজটা আমার পার্সোনালি প্রিয় বা স্টুডেন্টদের প্রিয় হচ্ছে যে সারাদিন আমরা পড়াশোনার কাজে বা কোচিংয়ে কলেজে ব্যস্ত থাকি, তো সারাদিন পর সন্ধ্যা 6টায় যে সব খবর যে অনুষ্ঠানটা থাকে সেটা থেকে আমরা সব নিউজগুলো জানতে পারি। তো এরকম আরও বিভিন্ন বিষয়ে যমুনা নিউজে আসলে ভালো লাগার জায়গাটা। ধন্যবাদ। আমরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে সব বিষয়ে আমরা সুন্দরভাবে কাভারেজ দিয়েছি। তো আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে যমুনা টেলিভিশনের কাছে আপনাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা কি? যমুনা টেলিভিশন আমাদেরকে বেশ দারুণ কিছু জিনিস উপভোগ করতে সাহায্য করেছে এবং এই যে বৈষম্য বিরোধী যে কথাটা, যে আসলে একদিন বা 2 দিনে কিন্তু যমুনা টেলিভিশন মানুষের কাছ থেকে ভালোবাসাটা গ্রহণ করে নাই বা ভালোবাসাটা পায় নাই। এই যে আজকে কিন্তু দীর্ঘ 11 বছরে যেই আমাদের এখানে ভালোবাসার উদযাপনটা হচ্ছে, এটা কিন্তু আসলে মানুষের অন্তর থেকে এবং ভালোবাসার জায়গা থেকেই তাদের কাছ থেকে তারা কিন্তু জায়গাটা পেয়েছে। এবং আমরা চাই যে যমুনা টেলিভিশন আরও ভালো কাজ করুক এবং এই যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে তারা বিভিন্ন ইনফরমেশনগুলো দিচ্ছে এটা তারা কন্টিনিউ করে যাক।
ধন্যবাদ। যে বিষয়টি বললো যে তরুণ প্রজন্মে যে কথাটি বললো যে যমুনা টেলিভিশন সবসময় গণমানুষের কাছে রয়েছে, গণমানুষের আস্থার প্রতীক হয়েছে, এজন্যই যমুনা টেলিভিশনকে সবাই পছন্দ করে। যমুনা টেলিভিশনের 11 বছরের পথ চলায় যে ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসাটা অব্যাহত রাখতে চায় যমুনা টেলিভিশন। সবসময় দর্শকদের পাশে রয়েছে, সাধারণ জনগণের পাশে রয়েছে, জনগণের প্রত্যাশা প্রাপ্তি তুলে ধরে। তো আগামীতে আমি যদি আরেকজন তরুণের সাথে কথা বলি যে আগামীতে আসলে যমুনা টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমরা সবাইকে শুভ সকাল। আমরা সকলে জানি যে যমুনা টেলিভিশন যে 11টা বছর পার করলো, সেখানে যমুনা টেলিভিশনকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। অনেক বাধা ছিল যমুনা টেলিভিশনের সামনে। তারপরেও গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সাধারণ জনগণের কাছে কীভাবে পৌঁছাতে হয় সেটা যমুনা টেলিভিশন দেখাইছে। তো আমাদের প্রত্যাশা থাকবে যে আধুনিকতার সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তন করে যমুনা টেলিভিশন আমাদের কাছে, ছাত্রদের কাছে, তরুণদের কাছে, কৃষকদের কাছে, সর্বস্তরে যমুনা টেলিভিশন আরও ছড়াই যাবে এবং বস্তুনিষ্ঠ যে কথাগুলো, মানুষের কথা, জনগণের কথা, সেটা তুলে ধরবে। আমরা প্রত্যাশা রাখি যমুনা টেলিভিশনের কাছে। মিমি, যেমনটা শুনছিলেন যে যমুনা টেলিভিশনের কাছে কিন্তু তরুণ সমাজ থেকে শুরু করে সব ধরনের দর্শকদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা যদি এই প্রত্যাশার কথা আরও শুনি আরও একজনের কাছ থেকে, যে কি প্রত্যাশা করেন আগামী দিনগুলোতে? ভালোবাসার 11 বছর, এই যে 11 বছরের পথ চলা যমুনা টেলিভিশনের, এটা কিন্তু আমরা যারা পুরো সারা বাংলাদেশের আমরা যারা রয়েছে, আমাদের কিন্তু খুব প্রিয় একটি গণমাধ্যম হচ্ছে যমুনা টেলিভিশন। কারণ তথ্যের যে নির্ভরযোগ্যতা সেটা কিন্তু আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমেই পেয়ে থাকি। যমুনা টেলিভিশনের যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে যমুনা টেলিভিশনের নিরপেক্ষ অবস্থানটি, এটাকে আমরা খুব বেশি পছন্দ করি এবং আমরা চাই যে এই নিরপেক্ষ অবস্থানটি যমুনা টেলিভিশন সবসময় ধরে রাখবে। এবং যমুনা টেলিভিশনের যে অনুষ্ঠানগুলি রয়েছে, বিশেষ করে যে রাজনীতি নামক টক শো রয়েছে, সেই টক শোটির কিন্তু আমরা যারা তরুণরা রয়েছে আমরা খুবই এটা মুগ্ধ, এটা দেখার সবসময় আমরা এটা প্রত্যেকটা পর্বই দেখি, আমরা মিস করি না। আর এই যে ভালোবাসা যমুনার, এই আগামীতে যে যমুনার পথ চলা, এই পথ চলাতেও আমাদের সবসময় যমুনা টেলিভিশনের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে যমুনা টেলিভিশনের জন্য। যে ভালোবাসা নিয়েই আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। যে প্রত্যাশা এবং প্রাপ্তির কথা আমরা শুনলাম, সেই প্রত্যাশা মতোই যমুনা টেলিভিশন এগিয়ে যাবে, এই প্রত্যাশাই করছি। মিমি, ধন্যবাদ নাজমুল আপনাকে।